এই সেই তমালতলা, যেখানে কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ অনেক অনেক আগে লীলা করতেন। এখানে বাঁশি বাজত। এই সেই তমালতলা। আমাদের হিন্দু ধর্মীয় রীতি অনুসারে এখানে অনেকে অনেক ধরনের মানত করেন। আমি নিজেকে বলি যে এত নিজেকে সৌভাগ্য মনে হচ্ছে আজকে যে এই গুপ্ত বৃন্দাবনের যে তমাল গাছ, সেই তমাল গাছের সাথেই কাছে আসতে পেরেছি এবং ভগবান কৃপা করেছে। আমি সম্পূর্ণ দেখাচ্ছি ভিউয়ার্স। সেই যেখানে যেই গাছে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতেন শুনেছি, হ্যাঁ, সেই গাছটাই দেখাচ্ছি। অনেক বড় একটি গাছ, তমাল গাছ, ভগবানের গাছ। কৃপা করে আসছে এখানে আমরা দুই বন্ধু। সম্পূর্ণ দেখাচ্ছি। আমাদের মতো অভাগা পাপি তাপি এখানে আসতে পেরেছে, তার জন্য নিজেকে ধন্য মনে করছি। এই সেই তমাল গাছ, ভগবান শ্রীকৃষ্ণ যেখানে লীলা করতেন। গাছটি দেখে আপনারা বুঝতে পারছেন যে কত বয়স হয়েছে এই গাছটি, কত শত বয়স। হ্যাঁ, বয়স্ক একটি গাছ, শান্তির একটি গাছ, তমালতলা, যেখানে আশেপাশে সারা দেশের মানুষ এসে প্রার্থনা করেন, মানত রাখেন, কীর্তনে আসেন, পুজো দেন। সেইখানেই আমরা আসছি। অনেক ভালো লাগছে। বহু বছর পর এখানে আমার আসা। এর আগেও আমি এসেছিলাম, আবারও আসার সৌভাগ্য হলো। সবই ভগবানের কৃপা। দেখুন ভিউয়ার্স, অনেক পুরনো একটি বৃক্ষ, তমাল গাছ, যেখানে কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বাঁশি বাজাতেন। এমনকি শুনেছি যে 12 বছর পর এই মৃত তমাল গাছটি আবার জাগ্রত হয়েছে এক ভগবানের ইশারায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতোই এই তমাল গাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।